সুস্বাগতম। সবাইকে অনেক ভালোবাসা। ভিডিওগুলো কি বড় হয়ে যাচ্ছে কি না একটু কমেন্টস করবেন। আসলে যখন বলার মধ্যে একটা এনার্জি চলে আসে না, তখন থামতে পারি না, বলতেই থাকি। অনেক বড় হয়তো হয়ে যাচ্ছে ভিডিওগুলো, আপনারা একটু কমেন্টস করুন, তাহলে ছোট ছোট ভিডিও করব। তো আজকে আগের তিনটে ভিডিও চলে গেছে সাপ নিয়ে। আজকে কুকুর বিড়াল নিয়ে শুরু করব। তো প্রচুর পরিমাণে ডগ বাইট, ক্যাট বাইট, প্রচুর কুকুরের সংখ্যা প্রচুর বৃদ্ধি পেয়েছে। কুকুর বিড়াল, বেশি করে কুকুরের সংখ্যা প্রচুর স্ট্রিট ডগ মানে রাস্তায় কুকুরের সংখ্যা প্রচুর বৃদ্ধি পেয়েছে, সেই জন্য ডগ বাইট পেশেন্ট প্রচুর আসছে। এবার কুকুর, বিড়াল, ইঁদুর, বাদুড়, যে কোনো প্রাণীতেই কামড়াক না কেন, তাদের শরীরে যদি র্যাবিস ভাইরাস থাকে, সেই র্যাবিস ভাইরাসটা মানুষের শরীরে যদি চলে আসে, সেটা কামড়ালেও হতে পারে। ওই পশুদের লালায় থাকে র্যাবিস ভাইরাস, সেটা মানুষের শরীরের লালা রসের সঙ্গে অথবা রক্তের সঙ্গে যদি মেশে মানুষের জলাতঙ্ক হওয়ার বা র্যাবিস হওয়ার ভয় থাকে। সেই কারণেই হচ্ছে এআরভি অর্থাৎ অ্যান্টি র্যাবিস ভ্যাকসিনটা দেওয়া হয়। সরকারি হসপিটালে বিনামূল্যে এই ইঞ্জেকশন পরিষেবাটা দেওয়া হয়। তো এখন বলবো হচ্ছে মানে কি করবেন, মানে প্রাথমিক চিকিৎসা কি করবেন ডগ বাইট হলে বা ক্যাট বাইট হলে বা মাঙ্কি বা বাদুড়, ইঁদুর, যাই হোক। তো প্রথমে ক্ষতস্থানটা একটা 5 টাকা দিয়ে লাইফবয় সাবান কিনবেন। ক্ষতস্থানটা 15 মিনিট, আবার বলছি 15 মিনিট, 1 মিনিটও কম নয়, ঘড়ি ধরে 15 মিনিট রানিং ওয়াটারে, জলের ট্যাপ থাকলে ট্যাপের নিচে 15 মিনিট, সাপোজ আমার এইখানটায় কামড়েছে, আমি লাইফবয় সাবানটা নিয়ে 15 মিনিট এখানে ঘষবো। আমি কিন্তু সাবানের অ্যাড করছি না, যেহেতু এটা অ্যান্টিসেপটিক। আচ্ছা যাই হোক, অ্যান্টিসেপটিক সাবান নিয়ে 15 মিনিট ঘষবো। 15 মিনিট ঘষতে হবে, মানে আমার মাথায় রাখতে হবে যে আমার এইখানে বাইট হয়েছে, এবার এখানে কামড় হয়েছে, কুকুর বা বিড়ালে কামড়েছে, সেই জায়গাটায় ওর মুখের থেকে লালা এখানে মিশেছে, সেই লালায় মেবি র্যাবিস ভাইরাস আছে, তাহলে আমার ওটা ধুয়ে ওয়াশ আউট করে বের করতে হবে। 15 মিনিট সাবান ঘষতে হবে ঘড়ি ধরে। ঘড়ি দিয়ে আমি শুরু করলাম 10টায়, 10টা 15 ঘষা শেষ করব, ভালো করে ঘষে রানিং ওয়াটারে ধুয়ে একদম পুরো ওয়াশ আউট করে বের করে দিতে হবে। তারপর ওই সাবানটা ফেলে দিতে হবে, ওই সাবানটা কিন্তু আর রেখে দেবেন না ইউজ করার জন্য। এরপরে হসপিটালে চলে আসবেন। এবার হসপিটালে ডাক্তার বসে রয়েছে, সিস্টার বসে রয়েছে, গ্রুপ ডি দাদারা বসে রয়েছে, সবাই বসে রয়েছে চিকিৎসা করার জন্য। সেক্ষেত্রে অ্যান্টি র্যাবিস মানে এআরভি ভ্যাকসিন দেওয়া হয়। ভ্যাকসিনটা 4টে ডোজ দেওয়া হয়। প্রথমে জিরো ডোজে একটা, 0 দিন মানে যেদিন কামড়েছে সেদিন, তারপরে 3 দিন পরে একটা, 7 দিন পরে একটা, আর 28 দিন পরে একটা, 4টে ডোজ দেওয়া হয়। সঙ্গে একটা টিটেনাস ইঞ্জেকশন দেওয়া হয়। এইবার কথা হচ্ছে গিয়ে যে এই ভ্যাকসিনটা আবার ডিপেন্ড করে যে কতটা কামড়েছে। যদি বাইট হয় 3rd ডিগ্রি মানে কামড়ে একদম রক্ত বেরিয়ে গেছে, সেই ক্ষেত্রে আরও একটা ইঞ্জেকশন দেওয়া হয়, ARS অ্যান্টি র্যাবিস সিরাম, মানে যেটা ইমিউনোগ্লোবিলিন। মানুষ ভয় পায় যে গেলেই বুঝি ক্ষতস্থানে ইঞ্জেকশন দেবে, তা নয়। ওটা ডিপেন্ড করে যে কামড়ে যদি রক্ত বের করে দেয়, তখন ওই ক্ষতস্থানের চারপাশে ইনফিলট্রেট করা হয়, মানে ওই লোকালি ওই ক্ষতস্থানের চারপাশে ইঞ্জেকশন দেওয়া হয়, যেটা অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন। সেটা কিন্তু খুবই দাম, অনেকটাই দাম। হসপিটালে বিনামূল্যে মানে সাপ্লাই থাকে, সাধারণত সবসময় থাকে। আর তার সঙ্গে দেওয়া হয় এআরভি, 2 হাতে 2টো, অল্প খুব সামান্য পরিমাণে একদম চামড়ার নিচে ইঞ্জেকশন দেওয়া হয়। আর সঙ্গে এটা টিটেনাস দেওয়া হয়। তো এটুকুই ছিল। যে এবারে কথা হচ্ছে গিয়ে কুকুরে কামড়ালে ভ্যাকসিন দিতে হবে, বিড়ালে কামড়ালে দিতে হবেই হবে। যদি এমন হয় যে আঁচড়ে দিয়েছে রক্ত বেরোয়নি, তাও দিতে হবে ভ্যাকসিন। সেক্ষেত্রে ওই যেখানে কামড়েছে ক্ষতস্থানে ইঞ্জেকশনটা দিতে হবে না, কিন্তু 2 হাতে 2টো করে ভ্যাকসিন, 4টে ডোজ, এটা কিন্তু দিতেই হবে। সে মানে রক্ত না বেরোলেও, আঁচড়ে গেলেও দিতে হবে। আর আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি, যদি প্রেগনেন্ট মাকে এরকম হয় কুকুর বিড়াল আঁচড়েছে বা কামড়েছে, প্রেগনেন্ট মাও ইঞ্জেকশন নিতে পারবেন। এই ভ্যাকসিনের কোনো সাইড এফেক্ট নেই, এটা নিতে পারবেন, নিলে কোনো ক্ষতি নেই। কিন্তু কেউ রিস্ক নেবেন না, রিস্ক নেওয়া যাবে না। কুকুর বিড়াল বা অনেক সময় দেখা যাচ্ছে ইঁদুর, এবার ইঁদুরের মধ্যেও মেবি ইঁদুর নিয়ে অনেক কন্ট্রোভার্সি রয়েছে যে ইঁদুরে কামড়েছে, নেবো কি নেবো না ভ্যাকসিন। এবার আমরা তো জানি না সেই ইঁদুর মেবি ইঁদুরকে কোনো বিড়াল কামড়াতে পারে, তাহলে ওই বিড়ালের র্যাবিসের ভাইরাস ইঁদুরের মধ্যে আসতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা রিস্ক নিই না, ইঁদুরে কামড়ালেও আমরা দিই ভ্যাকসিন। তো কুকুর, ইঁদুর, বিড়াল আর
বাদরে কামড়ালেও ভ্যাকসিন নিতেই হবে। মানে কামড়াক বা আঁচড়ে যাক, রক্ত বেরোক, ছাই না বেরোক, হসপিটালে যাবেন, বিনামূল্যে ইঞ্জেকশন পরিষেবা নেবেন, ঠিক আছে? ব্যাস। আর আবার সেই কথা, এই ভিডিওতে যদি কারো কিছু এর থেকেও বাইরে কিছু জানার থাকে কোশ্চেন করবেন, আমি আমার সাধ্য মতন জানানোর চেষ্টা করেছি। আজকে ভিডিওটা বেশি বড় করলাম না, একটু ছোট্টর মধ্যেই শেষ করলাম। বেশি বড় ভিডিও সবার অত দেখতে ভালো লাগে না, এই এক ঘ্যানঘ্যানানি। আমি আবার ওই সব তো করতে পারি না, নাচ গান। তো এই আমি একজন সাধারণ নার্সিং স্টাফ, একটা গ্রামীণ হসপিটালে চাকরি করি। বিভিন্ন জীবনের অভিজ্ঞতা, অনেক 15-16 বছর ধরে চাকরি করছি, অনেক অভিজ্ঞতা, অনেক কিছু শেয়ার করার আছে। আপনারা কমেন্টস করুন, জানতে চান আর কী ধরনের ভিডিও বানালে ভালো লাগবে, এর পরবর্তী টপিক কী, মানে কী হবে। পরের টপিক ভাবছি কোলেস্টেরল নিয়ে করব। তো যাই হোক, আপনাদের কিছু সাজেশান থাকলে বলুন, ভালো লাগবে। আচ্ছা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।